কে পুলিশ বানাবো, র্যাব বানাবো, বিডিআর বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমাদের স্বপ্ন। আপনি ভাই আপনার সন্তানকে বানান, কোনো সমস্যা নাই। সর্বপ্রথম আগে দ্বীন শিক্ষা দেন, তাহলে দেখবেন এই সন্তানটা বড় হলে বাবা মার অবাধ্য হবে না। কথা কন ঠিক কিনা? সন্তান কোরআন পড়তে জানে না, যতটুকু এলেম, যে নিজের আমলের জন্য যতটুকু এলেম অর্জন করার দরকার, আমল করতে গেলে এলেমের দরকার আছে ভাই, এতটুকু এলেম অর্জন করা ফরজ। প্রত্যেক নর এবং নারীর জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আজকে দেখেন, এই যে মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বের হবে, ও মা, আপনার কি মনে চায় না একজন হাফেজের মা হওয়ার জন্য? আপনার কি মনে চায় না একজন হাফেজে কোরআনের বাবা হওয়ার জন্য? নিজে পারি নাই আমার সন্তানটা যেন হাফেজে কোরআন হয়, নিজে পারি নাই আমার নাতিটা যেন হাফেজে কোরআন হয়, নিজে পারি নাই আমার ভাতিজা যেন হাফেজে কোরআন হয়, তাকেও সহযোগিতা করি। নিজে পারি নাই, এখন একটি মাধ্যম রয়েছে, একটি মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার পাশে থাকি। বিশেষ করে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ঘরের বিবির সাথে পারে না, তারা হুজুরদের সাথে ঠিকই পারে, হুজুরদের সমালোচনা করতে ঠিকই পারে। কথা কন ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর আবার হঠাৎ করে কি কয়? এটাই বাস্তবতা। একজন ভালো কাজ করলে শয়তানের মিশন হলো, সর্বপ্রথম শয়তানের যে কাজ, সেই কাজটা হলো মানুষকে এলেম থেকে বঞ্চিত করা। এটা কার কাজ ভাই? শয়তানের কাজ। এখন শয়তান তো ডাইরেক্ট করতে পারে না, কি দিয়ে করে? মাধ্যম দিয়ে করে, মাধ্যম বানায়। হুজুরদের সমালোচনা করার মানুষের অভাব নাই, হুজুরদের গীবত করতে মানুষের অভাব নাই, হুজুরদেরকে কিভাবে সম্মানহানি করা যায় সেটা করার মানুষের অভাব নাই, কিন্তু হুজুরদের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলার মানুষ খুবই অভাব, খুবই অভাব। এই জন্য আপনাদের এই গ্রামে যেহেতু একটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মার্কাজ রয়েছে, এই মার্কাজ কিভাবে আরো বড় করা যায়, কিভাবে লেখাপড়ার মান আরো ভালো করা যায়, এই মাদ্রাসার উস্তাদকে আপনারা উৎসাহ দিবেন যে হুজুর আপনি এগিয়ে যান, ইনশাল্লাহ আমরা আপনার ডাইনে বামে সামনে পিছনে আছি। আপনি বাচ্চাদেরকে ভালো করে এলেম শিক্ষা দেন, হুজুর আপনার সাথে আছি, কোনো বাধা আপনাকে স্পর্শ করতে পারবে না। এভাবে উৎসাহ দেন। আর নিজের সন্তানদেরকে আগে এলেম শিখান, তারপরে যা মন চায় তাই বানান। আজকে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, অনেকেই দোয়া কুনুদও বলতে পারবে না, অনেকেই দুরূদ শরীফ বলতে পারবে না, অনেকেই দোয়া কুনুদও বলতে পারবে না। কারণ কি? শিখে নাই। ভাই এখন সময় আছে, শিখেন, এখনো সময় আছে, কি শিখেন। এই হায়াতটাকে কাজে লাগান মউত আসার পূর্বে। ভাই এই জন্যই দ্বীনি মার্কাজ, দ্বীনি প্রতিষ্ঠান, এখানে কি শিক্ষা দেওয়া হয়? বাচ্চাদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, তাদেরকে হাফেজে কোরআন বানানো হয়। সকলে এই প্রতিষ্ঠানটাকে মোহাব্বত করবেন, এই দ্বীনি মার্কাজকে মোহাব্বত করবেন, হুজুরদেরকে মোহাব্বত করবেন, আলেম ওলামাদেরকে মোহাব্বত করবেন। আলেম ওলামাদের বদদোয়া নিয়েন না, তাহলে দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখেরাতও বরবাদ হয়ে যাবে। এখন বিশেষ করে যে দেখেন বর্তমান যে প্রেক্ষাপট চলে আসছে, যখনই আলেমরা বলে যে দেখেন এ দেশটা এতদিন যেভাবে চলেছে, এখন ইসলাম কায়েম করতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা রাখতে হবে, এক শ্রেণীর মানুষ রয়েছে তখনই তারা বলে হুজুররা কেন রাজনীতির কথা বলে? বলে কি বলে না? আছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলামটাকেই প্রতিষ্ঠিত করেছেন না, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেছেন তা না, যে এই রাষ্ট্রটাকেও প্রতিষ্ঠিত করেছেন। কথা কন ঠিক কিনা? আমরা যে দেখেন ইমাম মানি যখন নামাজ পড়ি, তখন ইমাম মানি কখন? নামাজ পড়ি যখন, আর নামাজের বাহিরে আর ইমাম মানি না। আপনি যার পিছনে ইক্তেদা করতেছেন, ইকতাদাইতু বিহাদান ইমাম, সে তো সবসময় আপনার ইমাম।
আপনি কার অনুসরণ করেন, আমি কার অনুসরণ করব? দেখেন, সেটা যেই ব্যক্তি হোক না কেন, আমি আমার এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বেশি একটু লম্বা করব না, কারণ মেহমানরা চলে আসছে, আর আমি তো আপনাদের এলাকারই মানুষ, আপনারা তো আমাকে ভালো করে চেনেন। এখানে বাইরে থেকে যেহেতু মেহমানরা আসছে, তিনারা আলোচনা করবেন, তাই না? তো যাই হোক, আমি একজনকে আমির বানাবো বা নেতা বানাবো। একজনের পিছনে যদি আমি, দেখেন আপনাদের এটা মসজিদ তো, তাই না? একজন মানুষের দাড়ি নাই, দাঁড়ায় প্রসাব করে বা প্রসাব করে টিস্যু ব্যবহার করে না, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে সুন্নতি জামা নাই, তাকে ইমাম বানাবেন আপনারা? বিড়ি খায় একজন বিড়িখুরকে ইমাম বানাবেন? মদ খায় তাকে ইমাম বানাবেন? তাকে ইমাম মানে কি? বাদশাহ। বাদশাহ মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা। আমার দিকে তাকান। একজন মানুষ জানেন সে জেনা করে, সে সুদ খায়, ঘুষ খায়, একজন সুদখোরের পিছনে আপনারা নামাজ পড়বেন? আপনাদের ইমাম সাহেব যদি সুদের উপরে টাকা লাগায়, ইমামের পিছনে নামাজ পড়বেন? যদি ঘুষ খায়, যদি জানতে পান অমুকের কাছে ঘুষ খাইছে, নামাজ পড়বেন ইমামের পিছনে? দাড়ি নাই, দাড়ি কাটা, দাড়ি ছাটা, সেই ইমামের পিছনে নামাজ পড়বেন না। কারণ সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচার, জালেম, তার পিছনে আপনারা নামাজ পড়বেন? এখন তার পিছনে যদি নামাজ না পড়েন, তাহলে তাকে এটা দিয়ে সমর্থন করেন কিভাবে? প্রশ্ন। যদি নামাজ না পড়েন, তাহলে তাকে সমর্থনটা করেন কিভাবে ভাই? আমি যাকে সমর্থন করব, অবশ্যই তার ভিতরে যেন রসুলের সুন্নত পরিপূর্ণভাবে থাকে। কথা কন ঠিক কিনা? আমি যাকে সমর্থন করব, সে যেন কোরআন সুন্নাহ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে। আমি যাকে নেতা মানবো, সে যেন কখনো জিনা না করে। আমি যাকে নেতা বানাবো, সে যেন রসুলকে মানে, আল্লাহকে মানে, আল্লাহর রসুলকে মানে। যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে, আমিও তাকে মানবো। যদি কেউ আল্লাহ এবং আল্লাহ রসুলকে না মানে, আমিও তাকে মানবো না। কথা কন ঠিক কিনা? আজকে এই ধরনের কথা বললেই হুজুর কয়, হুজুর তো গীবত খায়। ও ভাই, কাকে সমর্থন করেন? এটা খুব মারাত্মক জিনিস। সাধারণ একটি কথা বলি, যে এই কথা বলবেন না। একজনে জেনা করতে গেছে, এখন একা একা ভয় লাগে, তা ভাবছে, তার পাশে একজন দুস্থ আছে বা বন্ধু আছে, বলছে বন্ধু চলো, আমি তো ভিতরে যাব, তুমি বাহিরে থেকে পাহারা দিবা, তোমার করার দরকার নাই, যা করার আমি করব, কিন্তু তুমি বাহিরে থেকে পাহারা দিবা। আচ্ছা বলেন, যে জেনাটা করলো, ব্যভিচার করলো, আর যে পাহারা দিল, দুজনের মধ্যে কি অপরাধ কি কমতি আছে না সমান অপরাধী? যে অন্যায় করে আর যে অন্যায়কে সাপোর্ট দেয়, সমান অপরাধী কিনা ভাই? সমান অপরাধী কিনা? কথা বলেন না কেন জোরে? সমান অপরাধী কিনা? ঠিক তেমনি আমি জানতেই পারতেছি এই লোকটা নামাজ পড়ে না, এই লোকটা রোজা রাখে না, অন্যায় কাজে আছে, সুদ খায়, ঘুষ খায়, তার কাছে কোনো কাজে গেলে খালি মামু চায়, তার কাছে কোনো কাজের জন্য গেলে কি চায়? খালি মামু চায়। তারপরও জানা সত্ত্বেও লোকটাকে আমি কিভাবে আমার ইমাম সাহেব বানাই? বলেন। আমি জানি সে আল্লাহর বিধান মানে না, আমি জানি সে, তার ভিতরে উম্মতের দরদ নাই, রসুলের সুন্নতের দরদ নাই, রসুলের ভালোবাসা নাই, আল্লাহর বিধান তার ভিতরে নাই, সে নিজেই নামাজ পড়ে না, সে নিজেই আল্লাহর হুকুম মানে না, সে আখেরাতে আমার কোনো কাজে আসবে? বরং তাকে আমি সমর্থন করলে সে যদি ক্ষমতা পায়, বরং সে যত গুনাহ করবে, ব্যভিচার করবে, যত সুদ খাবে, ঘুষ খাবে, তার সদগায় জারিয়া গুনাহ আমিও পাবো। কথা কন ঠিক কিনা? আর এমন একজনকে আমি সমর্থন করব, সে নামাজ পড়ে, আল্লাহওয়ালা, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা তার ভিতরে আছে, সেই প্রেরণা তার ভিতরে আছে, যথেষ্ট দিনদার পরহেজগার, সে কখনো সুদ খায় না, ঘুষ খায় না, রসুলের সুন্নত তার শরীরের মধ্যে আছে, ইমামতি করার যোগ্যতা আছে, সে দাঁড়ায় দিলে ইমামতি করার যোগ্যতা, শুধু ইমামতি না, খতিবগিরি করার যোগ্যতা আছে, এখানে মানুষকে দিন বোঝানোর যোগ্যতা আছে। এরকম লোককে যদি আমি আমার আমির বানাই, এরকম লোকের পিছনে ইক্তেদা করলে না আমার নামাজ হবে। কথা কন ঠিক কিনা? আমি জানি লোকটার তেলাওয়াত ভালো, কোরআন শরীফ পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, তার নিজের আখলাক ঠিক নাই, এখন তাকে যদি আমি আমার নেতা বানাই বা আমার আমির বানাই, তাহলে তো তার সাথে বরবাদ আমি নিজেও। সে যা করবে
তার অপরাধ আমার আমল নামায় আসবে। আর আমি যদি দিনদার দেখে আমি নেতা বানাই, আমির বানাই, তাকে যদি মোহাব্বত করি, তাকে যদি ভালোবাসি আমি, সে যত ভালো কাজ করবে সেই ভালো কাজের সদকায়ে জারিয়া নেক কাজ, সেই নেক কাজের সদকায়ে জারিয়া নেকি আপনি আমিও পাবো। এই জন্য এটা এমন একটা জিনিস, এই জিনিসটা এমন একটা দামি, এমন একটা মূল্যবান। আপনি যদি ভালো কাজে সাপোর্ট দেন ভালো কিছু পাবেন। যেমন এই যে ভাইরা, মিডিয়ার ভাইরা যারা ভিডিও করতেছে, ওরা ওয়াজ মাহফিল ভিডিও করতেছে, এখন ইউটিউবে এটা ছাড়বে, যারা দেখবে তারা এগুলো শুনতে পাচ্ছে। এখানে তো খারাপ কথা বলা হয়নি, খারাপ কথা বলা হয়েছে ভাই, কোরআন হাদিসের বাইরে বলা হচ্ছে। তো এই কথাগুলো যখন যারা শুনবে নেকি পাবে, আর যতদিন মানুষ শুনবে ততদিন নেকি পাবে, যারা শুনবে তারাও পাবে, ইনারাও পাবে, এতে কোনো সন্দেহ আছে? এখন যদি সাপোজ এক জায়গায় যাত্রা গান হচ্ছে, সেখানে যা ভিডিও করে ওনার আইডি থেকেই ছাড়লো। কার আইডি? ওনার আইডি থেকে। ওনার আইডির মাধ্যমে ওনার বন্ধুরা দেখতে পাচ্ছে, দেখতে পারার কারণে তাদেরও গুনাহ হচ্ছে, আর ইনি যে ছাড়লো এনারও গুনাহ হবে কিয়ামত পর্যন্ত। কতক্ষণ ঠিক কিনা? বাস্তব বিষয়টাই হলো এরকম। এই জন্য সমর্থন এমন একটা জিনিস, আপনি যদি মাদ্রাসার পক্ষে যারা আছে, এই মাদ্রাসা বাস্তবায়ন যারা করেছে, এই মাদ্রাসায় যারা শ্রম দিচ্ছে, তাদেরকে যদি মহাব্বত করেন, তাদেরকে যদি ভালোবাসেন, তাদের সাথে যদি বন্ধুত্ব আপনার থাকে, আপনি কবরে শুয়া শুয়া সদকায়ে জারিয়া পাবেন। আর যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানের পক্ষে বিপক্ষে মানুষ আছে, এই প্রতিষ্ঠান ডাউন হয়ে যাক, এই প্রতিষ্ঠানের সমস্যা হোক বা বিপদগ্রস্ত হোক, এরকম চাওনিওয়ালা মানুষ আছে, অভাব নাই। মাদ্রাসার কথা শুনলে অনেকের গায়ে চুলকানি আসে, মাদ্রাসার কথা শুনলে অনেকের ভিতরে কষ্ট লেগে যায়। তা আপনি যদি মাদ্রাসার বিরোধিতা করেন, উস্তাদদের বিরোধিতা করেন, আল্লাহর কোরআনের পাগলদের বিরোধিতা করেন, আর সেক্ষেত্রে আপনার গুনাহ হবে কি হবে না? আর আপনাকে যারা প্রমোট করবে, আপনাকে যারা সাপোর্ট দিবে, তাদের গুনাহ হবে না? তাদেরও হবে। এই জন্য রাস্তা হলো দুইটা, যদি ভালো রাস্তায় যান ভালো কিছু পাবেন, আর যদি মন্দের রাস্তায় যান তাহলে মন্দ কিছু পাবেন। এই জন্য উপলব্ধি বেঁচে থাকা অবস্থায় করেন, আমি আমার জীবনকে যেভাবে পরিচালনা করতেছি, হ্যাঁ, আমি যদি নেকের রাস্তায় থাকি, নেক কাজে আমি সমর্থন করি, ভালো কাজকে আমি সমর্থন করি, আমি ভালো কিছু পাবো। আর যদি খারাপ কাজকে সমর্থন করি, তাহলে আমার আপনার জন্য খারাপ কিছুই রয়েছে। কথাক্ষণ ঠিক কিনা? বোতলে যদি আপনি যা কিছু ঢালবেন তাই থাকবে, সেটা না হলে একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে মেমোরি নামে একটা দৌলত দান করছেন, ব্রেন। এখন এই ব্রেনের ভিতরে যদি ভালো কিছু আপনি ডাউনলোড দেন, ভালো কিছুই থাকবে, আর যদি ভালো কিছু ডাউনলোড না দেন তাহলে ভালো কিছু থাকবে না। এখানে যা আছে, যা আপনি এখানে ঢুকায় নেবেন তাই আপনার থেকে বের হবে। আপনি সারা জীবন দেখা যায় যে কোরআনে কারিম তেলাওয়াত করেন নাই, কোরআন পড়াও শেখেন নাই, তা আপনার মুখ দিয়ে তো কোরআন পড়া বের হবে না। আপনি যদি গান মুখস্থ করে থাকেন, আপনার মুখ দিয়ে না গান বের হবে, কোরআন তেলাওয়াত তো আর বের হবে না। এই জন্য ব্রেনের ভিতরে, মস্তিষ্কের ভিতরে যদি ভালো কিছু থাকে তাহলে ভালো কিছুই বের হবে, আর যদি ভালো কিছু না থাকে তাহলে ভালো কিছু বের হবে না। সর্বোপরি কথা হলো, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, এটা হলো গুনাহ থেকে মুক্তির মাস। এটা কি ভাই? এদিকে তাকান, গুনাহ থেকে মুক্তির মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি রাত্রি দান করেছেন, এমন একটি রাত্রি দান করেছেন যে রাত্রিতে হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সেটি হলো শবে বরাতের রাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে শাবান মাসে তোমরা তওবা করে তোমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলার কাছে মোচন করে নাও। যে এই শাবান মাস পাওয়া সত্ত্বেও যে নিজের গুনাহ খাতাকে মোচন করাইতে পারলো না, সে রমাদান মাসেও তার গুনাহ খাতা মোচন করাইতে পারবে না। এই মাসটি হলো কান্নাকাটির মাস। কিসের মাস ভাই? কান্নাকাটির মাস। বেশি বেশি করে কান্নাকাটি করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবেন। ভাই জিন্দেগিটা একটু আমলি জিন্দেগি তৈরি করেন। আরে ভাই সাহাবা আজমাইন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, তারা জান্নাত পাবে নিশ্চিত, শুনেছেও নিশ্চিত জান্নাত পাবে, তারপরও কবর দেখলে কান্না করতে করতে গাল মুবারক দিয়ে ঘা হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? সাহাবা আজমাইন এত কষ্ট করেছেন, এত আমল করেছেন, এই দিনকে জিন্দা করতে যায় রক্ত ঝরেছেন।
তাদেরকে জীবন দিতে হয়েছে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যায়। আজকে আমাদের তো জীবন দেওয়ার প্রয়োজন নাই। তারা জান্নাতের সুসংবাদ পাওয়া সত্ত্বেও তারা কখনো আমল করা ছেড়ে দেন নাই। যদিও কখনো আমলের ব্যাপারে ভিতরে কোনো সন্দেহ আসতো, দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেছেন, হে রাসূলুল্লাহ, আমি বুঝি মুনাফিক হয়ে গেছি, কারণ আমার দুনিয়ার লোভ চলে আসছে। কিসের লোভ আসছে? দুনিয়ার লোভ চলে আসছে। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও আমলের দিক দিয়ে কমতি ছিল না তাদের। কবর দেখলে কান্নাকাটি করতো। আর আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই, তাতেই আমাদের আমলের যে অবস্থা। আরও যদি এই ঘোষণা হইতো যে যারা আছে এই ঠ্যাংজারা বা জমগ্রামে যারা আছে সবাই জান্নাতি, আমার মনে হয় না বাকি জীবনে আরো নামাজ পড়তো। এই জন্য ভাই সকলকে অনুরোধ করে বলবো, এই জিন্দিগিটা একটু আমলে জিন্দিগি বানান, এই জিন্দিগিটা একটু কোরআনের জিন্দিগি বানান, এই জীবনটাকে কোরআন দিয়ে সাজান। ভাই যদি জান্নাত পেতে চান অবশ্যই কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করতে হবে। ভাই আমলে জিন্দিগি যদি তৈয়ার করতে পারেন তাহলে দুনিয়াতেও মর্যাদা বাড়বে, কবরেও আল্লাহ তাআলা শান্তি দিবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা মর্যাদা দান করবেন। এই জন্য আমলে জিন্দিগি বানান। একজন মানুষ কালো কুৎসিত, তার মুখে দাড়ি রয়েছে, সে নামাজ পড়ে, তার চেহারা দেখলেও ভালো লাগে যে লোকটা নামাজ পড়ে। কিন্তু একজন মানুষ এত সুন্দর, ধবধবে সুন্দর, মুখে দাড়ি নাই, নামাজ কালাম নাই, সুদ খায়, ঘুষ খায়, দেখবেন তার চেহারাটা দেখলে মনে হয় লোকটা মনে হয় আসলেও জানোয়ার। কারণ এই জানোয়ারের কথা আমি বললাম না, আল্লাহ তাআলা বলছেন কি, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষ চতুষ্পর জানোয়ার থেকেও নিকৃষ্ট ওই মানুষ যারা আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর হুকুমের বাহিরে চলে, আল্লাহর অবাধ্য যারা চলে, তারা চতুষ্পর জানোয়ারের থেকেও কি নিকৃষ্ট। আর ওই মানুষগুলোই উত্তম। এই উত্তম যারা আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আদায় করে, যারা মুত্তাকি তারা হলো উত্তম। আর মুত্তাকিদের জন্য আল্লাহ এমন একটি পুরস্কার রেখেছেন, সেই কথাটি বলে শেষ করব যে যারা মুত্তাকি, এই যে আজকে আমি যে চেয়ারে বসছি, দেখছেন না, সোফাতে বসছি, যারা জান্নাতি তাদেরকে এরকম একটা চেয়ার দিবে, সিংহাসন দিবেন। সিংহাসনটি হলো সবুজ। এই সিংহাসনে বসে হাওয়ার উপরে চলবে, যেখানে যাইতে মন চায় সেখানে যাইতে পারবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে, দুনিয়ার মধ্যে কত কিছু দেখি, কত কিছু মনে চায়, কিন্তু করি না। আর যারা করে তারা আখিরাতে পাবে না। আর যারা করে না, যারা বিরত থাকে, তাদের জন্য রয়েছে কি জান্নাত। শুধু জান্নাতই নয়, তাদের জন্য রয়েছে হুর। যাই হোক, অনেক কথা বললাম, যেহেতু মেহমান আছেন। আরও অনেক কথা ছিল, সময় স্বল্পতার কারণে বলতে পারিনি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দয়া করে মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমলে জিন্দেগি দান করেন, আমরা যেন বেশি বেশি নেক আমল করে কবরের সামান তৈরি করে কবরে যাইতে পারি। সর্বোপরি কথা হলো, সর্বশেষ কথা, আমার সমর্থন হতে হবে ভালো জায়গায়, সঠিক জায়গায়। যদি সমর্থন করি আমি আবু জাহেলকে, ফেরাউনকে, হাসর হবে ফেরাউন নমরুদের সাথে, আবু জাহেলের সাথে। আর সমর্থন যদি থাকে আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা তার উত্তরসূরি, তার অনুসরণ যারা করে তাদেরকে, তাহলে আপনার আমার হাসর হবে তাদের সাথে। কথা কোন ঠিক কিনা? ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।